প্রিয় দর্শক, আমি আসছি এখন জুবাই গোড়াখাল। এখানে দেখতেছি অনেক মানুষ জড় হয়েছে। কেন জড় হয়েছে এ বিষয়ে আমরা এই দর্শকদের কাছে জিজ্ঞেস করব, আমরা জাতির দর্শকের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনারা এখানে আসছেন কেন, বিষয়টা কি, এই বিষয়টা খুলে বলেন এবং আপনার পরিচয়টা দিয়েন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা এখানে এসেছি আমাদের উস্তাদ হাফিজ মাওলানা গাজী গুলাম কিবরিয়া সাহেব, উনি কান্দাপাড়া খিলাফত হোসেন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন, এলাকাবাসী সহ অনেকের খেদমত করে যাচ্ছেন। তো আমরা জানতে পারলাম যে হুজুরের গায়ে হাত তোলা হয়েছে, হুজুরকে আঘাত করা হয়েছে, হুজুরকে মারা হয়েছে গত রাত্রে। আমরা এই জন্য এখানে কান্দাপাড়ার এমন কোনো লোক নাই যে উপস্থিত হয় নাই। একে একে কালকে রাত 12টা থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক জড়ো হয়ে গেছে। সকলে হুজুরের অপেক্ষায় এখানে আছে, হুজুর আসা পর্যন্ত এখানে অপেক্ষা করবো ইনশাল্লাহ। আর আমরা হুজুরের এই বিষয়টা নিয়ে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই বিচার দাবি করতেছি যে আমাদের উস্তাদের সঙ্গে যে বিষয়টা হয়েছে এরকম যেন কারোর সঙ্গে না হয়। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পারছি বাগেরহাট সদর 3 নং গোটাপাড়া ইউনিয়নের 3 নং গোটাপাড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ ভাই এখানে উপস্থিত। আমরা একটু তার কাছে যাব। ভাই, আপনারা এখানে আসছেন কেন, জড় হয়েছেন কেন, বিষয়টা কি? আমরা আসছি, আমাদের এক স্বনামধন্য হাফেজ সাহেব, সে বাড়ি আমাকে ওখানে দীর্ঘদিন থাকে এবং আমাদের পরিবারভুক্ত সবাই, প্রত্যেকে 2-3 গ্রামের পরিবারভুক্ত লোক, 10 গ্রামই বলতে গেলি, ছেড়ে এনে মানে অমানসিক অত্যাচার এবং দুর্নীতি করেছে এবং তার ভাই একজন ওয়ার্ল্ডের সভাপতি তারে কুপাইছে। এটা শুনে আমরা তার হিত শুভ আকাঙ্ক্ষী হিসেবে আমরা দেখতে আলাম এবং আমরা কোনো প্রতিকার করতে আসি না। আমরা এখানে তার সঠিক বিচার যাতে হয়, আমরা এই বিচারের দাবিতে আমরা সবাই আইছি। আমরা এর ঘোর নিন্দা, তীব্র নিন্দা জানাই, যাতে এই বিচারটা ঠিক মতো হয়। আমাদের বিচার আমরা হাতে তুলেও নিতে পারি যদি বিচার না হয়। কয়জনকে মেরেছে, কারা মেরেছে? এই জায়গার এক সন্ত্রাসী, আওয়ামী লীগী সন্ত্রাসী, একটা প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগী সন্ত্রাসী। এরা লুটপাট কাজে লিপ্ত থাকে এবং অসামাজিক কাজে এবং সমাজ বিরোধী কাজে সবসময় এরা চিরদিন লিপ্ত থাকে। ডিস্টার্ব করে আরেকজনের সাক্ষাৎকার নেন এই জায়গা। যাবানে সিস্টেম করে সুন্দর করে মানব বন্ধ একটু হঠাৎ তো একটু শুনুন। জ্বালাবে ওটা ধরে নিয়ে যাবে। সাইডে যারা আছে এই সাইডে